নমস্কার, সারথীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আর মা গেছিলাম একটা জায়গায় ঘুরতে। আসলে আগের দিন আমরা সেখানে ছিলাম এবং সকালবেলা উঠে সেখান থেকে বেরিয়ে আসার আগে পাশে মায়ের আরেকটা বান্ধবীর বাড়ি ছিল, সেখানটাতে আমরা গেছিলাম। তো যাওয়ার পর পাশেই ছিল ইছামতি নদীর একটা ছোট্ট অংশ। সেখানে পাশের বাড়িতে অনেক রাজহাঁস ছিল। তার মধ্যে থেকে এই একটা রাজহাঁসকেই জানি না কেন সবার আগে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে এসে প্রথমে খানিকটা জল খেলো, তারপরই নেমে গেল স্নান করতে। আর কতটা সময় ধরে সে রীতিমতন স্নান করেই গেল। এখানে তো আমি স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে মনে হচ্ছে এত তাড়াতাড়ি সে হয়তো স্নান করে উঠে এসেছে। আসলে সে প্রায় 7 মিনিট ধরে স্নান করছিল এবং স্নান করে উঠে আসার পর তার পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা পালক থেকে সে জল ঝরিয়ে ভালোভাবে নিজেকে পরিষ্কার করে নিচ্ছিল এবং তাদের যে তৈল গ্রন্থি থাকে সেখান থেকে তেল নিয়ে কত সুন্দরভাবে নিজেকে তৈরি করে নিচ্ছিল। আমি আর মা কিছুক্ষণ বসে বসে ওর এই সমস্ত কাজগুলোকেই খুব ভালোভাবে দেখছিলাম। আমরাও গ্রামেই থাকি, কিন্তু আমাদের গ্রামে রাজহাঁসের সংখ্যাটা নেই বললেই চলে। আগে আমাদের পাশের বাড়িতে 2টো রাজহাঁস ছিল, কিন্তু এখন সেটাও আর নেই, দেখাই যায় না বললে চলে আমাদের এদিকটাতে। তো ওই বাড়িতে প্রচুর রাজহাঁস ছিল, আর রাজহাঁসগুলোকে রাখার জন্য কত সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। জলের পাশে নেট দিয়ে ঘিরে একটা বড় জায়গা করে রাখা হয়েছে যেখানে তারা থাকতে পারে। এই রাজহাঁসগুলোকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি, জানি না কেন শুধুমাত্র ওই একটা রাজহাঁসকেই আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। সে তো সকাল সকাল বেরিয়েই একদম স্নান করে সারাদিনের মতো ফ্রেশ হয়ে নিল। আর ওই দেখো রাজহাঁসের বাচ্চা ভেতরে বসে আছে চুপটি করে। এখানে কয়েকটা বাচ্চা ভেতরে ছিল, বেশিরভাগই সব বড় বড় অনেক রাজহাঁস। আর ওদের এত ডাক শুনে সে যে স্নান করছিল সেও ছুটে এসেছে, আসলে কি হলো ভেবে ছুটে আসছে। এটা হলো মায়ের সেই বান্ধবীর বাড়ি, যেটা কিনা পুরো ওই ইছামতি নদীর যে অংশটা তার পাশেই এত সুন্দরভাবে বসার জায়গাটা করা, যেখানে বিকালবেলা বসলে খুব সুন্দর একটা হাওয়া উপভোগ করার মতন জায়গা। আর সেখান থেকে ফিরে আসার পথে এই গলিটা দিয়ে যখন ফিরছিলাম তখন এখানে একটা বসার মতনও খুব সুন্দর ছোটোখাটো একটা মাচা তৈরি করা আছে, যেখানে রাতেও কেউ শুয়ে থাকতে পারে। এই জায়গায় বসে খানিক সময় আমরা কিছু খাবার খেয়ে তারপর এবার ফিরছিলাম বাড়ির পথে ফিরতে গিয়ে এই যে বড় টগরগুলো দেখতে পাচ্ছিলাম, যেগুলোকে ডবল টগরও বলা হয়। আর এটা হলো স্থলপদ্ম। এটা বিকাল হলে আস্তে আস্তে পুরো কালারটা চেঞ্জ হয়ে পুরো ডিপ পিঙ্ক কালার হয়ে যায়। আর এগুলো হলো মিনি টগর ফুল, যেটা নর্মাল টগরের থেকে একটু ছোট হয়। আর এই জবা ফুলটাকে অনেকে ঝুরি জবা বা অনেকে অনেক রকম নামে চেনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, পরের দিন আর পরের ভিডিওটুকু শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।